সুপ্রভাত ডিএসপি সাহেব। আমি জানতাম তুমি আসবে। কেন? আমার এক পোষ্যের গাড়ি ফুটপাতে উঠে 5 জনকে পিষে দিয়েছে। যারা মারা গেছে তারা সবাই ভিখারি ছিল। বেঁচে থাকলেও দেশের কোনো লাভ হতো না। আপনি তো ভিখারি, চাপা পড়িনি কপাল। মরার কোনো চান্স আমি রাখি না। যে গাড়িটা চাপা দিয়েছে তার ওনার থানায় যাবে, ওর কাছ থেকে জল খরচ নিয়ে ফুটপাত থেকে রক্তটা ধুয়ে ফেলবে। এসো এসো বিদ্যাসাগরের ধর্মপুত্র। এই বিধবা বিবাহের জন্য আমি ভাবছি তোমাকে একটা সম্বর্ধনা দেব। নাগরিক সম্বর্ধনা। নিরীহ নাগরিকদের মেরে কি করেছিল ওরা? কেন মারলেন ওদের? বাবা, ওরা যেমন কথা শোনেনি, বন্ধের দিন দোকান খোলা রাখলো। আমার খাবে আমারই পড়বে, আর কথা শুনবে তোমার। ছেলে বাপের কথা শুনিনি, বাবা মেরেছে। আপনারাও তো একই দোষ করছেন। পাবলিকের ভোটে জিতবেন, পাবলিকের খাবেন, আবার পাবলিককেই মারবেন। এখন পাবলিকের কি করা উচিত আপনাদের? জুতো পেটা। সাবধান করে দে ওদের। যখন ছাতনা তলা থেকে উঠে আসতে পেরেছি, তখন আপনাকে কেওড়া তলাতেও নিয়ে যেতে পারবো। আমাকে কেওড়া তলায় নিয়ে যেতে গেলে অনেক লোকের দরকার। কটা পুলিশ আছে তোর কাছে? 4টে থানা মিলিয়ে জনা 30। আমার হাতে আছে 92টা এমএলএ, 16টা এমপি, 4টে মন্ত্রী। রাজনীতিকে মারা পুলিশের কাজ নয়। রাজনীতির পেছনে ন্যায্য নয়। তোমার নাম কুকুর দেখেছিস? যার কাছে নাড়াবার জন্য ল্যাজও নেই, সে শুধু কাটতে জানে, তাও আবার ঘাড়ে, যাতে ঘাটটা আবার সোজা না হয়ে যায়। তোর কাছে 92টা এমএলএ, 16টা এমপি, 4টে মন্ত্রী থাকতে পারে। তুই নিজেকে রাজনীতির রাজা ভাবতে পারিস, কিন্তু তোর মতো রাজনীতির রাজার মৃত্যু হয় ওই রাস্তায়। তাই তোকে আমি রাস্তায় লেরি কুকুরের মতো মার। কিন্তু সে সময় তো তুমি পাবে না। তোমার ট্রান্সফার অর্ডারে সই হয়ে গেছে। এই চিঠিটা তোমার হায়ার অথরিটির হাত থেকে পাওয়ার কথা, কিন্তু এখানকার সব সরকারি এবং দরকারি চিঠি আমার হাত পড়ে যায়। 7 দিনের মধ্যে তোমাকে আমার এলাকা ছেড়ে চলে যেতে হবে। পুরনো সীতারাম বলে তোমাকে পৃথিবী থেকে ট্রান্সফার করে দিত। যাও যাও, দেখো তো বুঝি না। 7টা দেখতে 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 নয়, মারতে মারতে। মনে রাখিস, এখন আমার কাছে 7টা দিন আছে, আর এই 7টা দিনের প্রত্যেকটা দিন সকাল থেকে রাত অব্দি তোকে আমি এমন মারবো যা তুই সারা জীবনেও ভুলতে পারবি না। আমার যাওয়া আর তোর বেঁচে থাকার মেয়াদ শুধু 7টা দিন। ভোগ মা, মায়ের ভোগে যাবার জন্য তৈরি হ।